হযরত লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাই কোথাও তাশরিফ নিয়ে যাচ্ছিলেন। প্রতিমধ্যে তিনি একজন মাদারি অর্থাৎ বাদর খেলার লোক দেখতে পেলেন। হযরত লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাই সেই ব্যক্তিটির কাছে গেলেন এবং জিজ্ঞাসা করলেন, তুমি কে? তখন সেই মাদারি বলল, আমি কালান্দার। সেই সময় যারা বাদর খেলা দেখাতো তাদেরকেও কালান্দার বলা হতো। এটি শোনার পর তিনি মুচকি হাসি দিলেন, কিন্তু হাসি দেখে সে মাদারি তার উপর রেগে গেল আর তাকে জিজ্ঞেস করল, আপনি কে? সরকার লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাই বললেন, আমিও একজন কালান্দার। তার উত্তরে সেই বাদর খেলার লোকটি অবাক হয়ে গেল আর সে বলতে লাগলো, না আপনার কাছে কোনো বাদর রয়েছে আর না হাতে কোনো ডুগডুগি রয়েছে, আপনি আবার কি করে খেলা দেখাতে পারেন? এটি শোনার পর তিনি বললেন, প্রথমে তুমি তোমার খেল তামাশা দেখাও, তারপর আমি আমার তামাশা দেখাবো। তার এই কথা শুনে সেই মাদারি ডুগডুগি বাজাতে শুরু করলো আর তার বাদরটি নাচতে শুরু করলো। তারপর সেই মাদারি কালান্দারকে বলল, এখন আপনি আপনার খেলা দেখান। হযরত লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাই তার কথা শুনে একটি গাছের ডালে দাঁড়িয়ে পড়লেন আর তাকে বললেন, এই গাছটির মাঝখান দিয়ে পার হয়ে যাও, কিন্তু মনে রেখো সামনে গিয়ে পেছনে আর কখনো ফিরে এসো না। তারপর সেই মাদারি তার কথা মতো দুই গাছের মধ্যবর্তী স্থান দিয়ে পার হয়ে গেল আর পার হওয়ার সঙ্গে সঙ্গে তার জীবন একেবারে পরিবর্তন হয়ে গেল। না ছিল সেখানে সূর্যের উত্তাপ আর না ছিল কোনো চিৎকার চেঁচামেচি। তার সামনে একটি পাহাড় ছিল আর সেখানকার চারিদিকের সুন্দর পরিবেশ, সেখানকার তাপমাত্রা না ছিল গরম আর না ছিল ঠান্ডা। সে চিন্তা ভাবনার মধ্যে মগ্নই হয়েছিল। হঠাৎ সে দেখতে পেল একটি সৈন্যদল তার দিকে দিয়ে আসছে। এই সৈন্যদেরকে দেখে সে মনে মনে ভাবল, হয়তো আজ আমি আর বাঁচব না, এরা হয়তো আজকে আমাকে মেরেই ফেলবে। যখন সৈন্যদল তার কাছে পৌঁছালো তখন সেখান থেকে প্রধান সেনাপতি বেরিয়ে এসে সেই বাদর খেলা দেখানো ব্যক্তিটির কাছে আসলো আর এসে বলতে লাগলো, বাদশাহ সালামাত, এতদিন ধরে আপনি কোথায় হারিয়ে গিয়েছিলেন? আপনাকে আমরা অনেকদিন যাবৎ অনুসন্ধান করছি। আপনার রাজ্যের লোক আপনার অপেক্ষায় রয়েছে আর রানীর অবস্থা কান্না করতে করতে খারাপ হয়ে গিয়েছে। এখন আপনি আমাদের সঙ্গে চলুন। এই কথা শোনার পর সেই ব্যক্তিটি খুব অবাক হয়ে গেল আর ঘোড়ায় চড়ে তাদের সঙ্গে চলে গেল। যখন সে মহলে পৌঁছালো তখন রাজপ্রাসাদটি দেখে সে অবাক হয়ে গেল। যখন সে মহলের ভেতরে প্রবেশ করলো তখন অপরূপ সুন্দরী রানী তার কাছে সে উপস্থিত হলো আর কান্না করতে করতে বলতে লাগলো, আপনি কোথায় হারিয়ে গিয়েছিলেন? তখন সেই লোকটি সবকিছু ভুলে স্নান করে প্রস্তুত হয়ে গেল আর বাদশাহী পোশাক পরে রাজ্যের সিংহাসনে বসে পড়ল। এইভাবে বছরের পর বছর কেটে গেল। বাচ্চা হলো আর রাজপুত্র যুবক হয়ে গেল। অন্যদিকে বাদশাহ বৃদ্ধ হয়ে গেল। সে অসুস্থ হয়ে পড়ল আর তার মুখের রুচিও চলে গেল। একদিন সে রাজ্যের সমুদ্রের পাশে বসে চিন্তা করছিল যে অনেকদিন পূর্বে আমার সঙ্গে কি ঘটেছিল। এই চিন্তা করতে করতে সে সেখানেই পৌঁছালো যেখানে সে দুটি গাছের মধ্যবর্তী স্থান দিয়ে পার হয়ে এসেছিল। সে দেখতে পেল যে ওই গাছটি এখনো সেখানে রয়েছে। সে ভাবল, একটু গিয়ে দেখি আমার সঙ্গে কি ঘটেছিল, কে ছিল সেই ব্যক্তি। এই ভেবে সে গাছের মধ্যবর্তী স্থান দিয়ে অন্যদিকে সরে গেল আর যখনই সে বেরিয়ে গেল তখন সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলে গেল। একই সময় এবং একই জায়গা, তার সামনে তার বাদর আর ডুগডুগি পড়ে রয়েছে। একই গরম আর চিৎকার চেঁচামেচি। সামনে দেখলো যে হযরত লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাই দাঁড়িয়ে আছেন। সে অবাক হয়ে জিজ্ঞাসা করলো, হযরত, আমার মহল, আমার মালিকা আর আমার রাজপুত্র কোথায় গেল? হযরত মুচকি হাসি দিলেন আর বলতে লাগলেন, সবকিছু তামাশা ছিল। একটি তামাশা তুমি আমাকে দেখিয়েছিলে আর অন্য একটি তামাশা আমি তোমাকে দেখালাম। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও।